আসলে পার্কে আসাটাই আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেড়ানো। রাজশাহী এসেছি আর বেড়াবো না তা কি করে হয়? আসসালামু আলাইকুম। আজকে রাজশাহীতে ২য় দিন। আমরা যাচ্ছি আমার মেজো মামার বাসায়। মেজো মামা আগে নওগাঁয় থাকতো। পরে রাজশাহীতে বাড়ি করে নওগাঁ থেকে চলে এসেছে। চেক পোলো পরা ভদ্রলোকই হচ্ছে আমার মেজো মামা। আমরা আসবো শুনে মামা মেইন রোডের মাথায় যেয়ে দাঁড়িয়েছিল। রোজার মধ্যে মামা অনেক অসুস্থ ছিল, এখন একটু সুস্থ। সবাই আমার মামার জন্য দোয়া করবেন। মামার বাসায় একটু বসার পর শুনলাম যে মামার বাসা থেকে জিয়া পার্ক নাকি অনেক কাছে। সন্ধ্যার পর পার্ক বন্ধ হয়ে যাবে, তাই বললাম যে আগে জিয়া পার্ক থেকে ঘুরে আসি। এই যে চলে এসেছি আমরা জিয়া পার্কে। আমাদের সাথে মামাও এসেছেন। মামাকে বললাম যে আপনার যেতে হবে না, আপনি অসুস্থ, আমরা চিনে নিব। কিন্তু মামা শুনলেন না, কষ্ট করে আমাদের সাথে এসেছেন। এসব ভালোবাসা কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না। পার্কের সামনে কয়েকটা ছবি তোলার পর ভিতরে ঢুকছি। ছেলে মেয়েকে বললাম যে কোনো রাইডে চড়বা নাকি, ওরা বলল যে না চড়বে না। তো আমি বললাম যে তাহলে চলো পুরো পার্কটাই এক নজরে দেখে আসি। পার্কের ভিতরে আম গাছ আছে, আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। ফ্যান্টাসি কিংডমে এই রাইডে চড়েছিলাম, মনে হচ্ছিল যে এখানেই শেষ আমি আজকে। পুরো পার্কটা ঘোরার পর দেখলাম যে ঢাকার যেগুলো রাইড আছে প্রায় সবই এখানে আছে। তবে ঢাকার চেয়ে এই পার্কটা একটু ছোট। সেই ছোটবেলায় ছুটির ঘন্টা সিনেমায় এই যে ঘোড়ার এখানে যে আমাদের দেশটা স্বপ্নপুরী গানটা হয়, এটা শুনেছিলাম, খুবই ভালো লেগেছিল, এখনো ভালো লাগে। আসলে পার্কে আসাটাই আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেড়ানো। রাজশাহী এসেছি আর বেড়াবো না তা কি করে হয়? ফাউজিয়া তো ওর ভাইয়ের কাছ থেকে অনেক রকম অনেকভাবে ছবি তুলে নিয়েছে। পুরো পার্কটা মোটামুটি ঘোরা শেষ, এখন আবার মামার বাসা যাব। মামার বাসায় চলে এসেছি। মামি আমাদেরকে হালিম, তরমুজ, সেমাই খেতে দিয়েছিল। ইনি হচ্ছেন আমাদের মেজো মামি। মামি বলেছিল যে রাতের বেলা খেয়ে যেতে, কিন্তু পরের দিনে আমরা আবার নওগাঁ যাব, তাই আর দেরি করলাম না। চলে যাচ্ছি আমার ভাসুরের বাসায়। আমার ভাসুরের বাসার পাশে ট্রেন লাইন, কিছুক্ষণ পরপরই ট্রেন যায়, কিন্তু ক্যামেরা রেডি করতে করতে ট্রেনের আর ভিডিও করা হয় না। আজকে ফাউজিয়া মোবাইল নিয়ে বসেছিল ভিডিও করবে জন্য। আজকে ভিডিও করতে পেরেছে ট্রেনের, তাই ও অনেক খুশি। নওগাঁ যাওয়ার আগে সকালবেলা আমার যা মানে ফাউজিয়ার বড় আম্মা একটা সাবান, একটা শ্যাম্পু, একটা ব্যাগ আর ইডি দিয়েছে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।